সাল 1827। বর্ধমানের পাটুলির রাজা তখন হরিশ্চন্দ্র। রাজার ছিল 3 রানী। তাদের মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। একদিন নারায়ণপুর প্রাসাদে ফিরে 3 রানীর মধ্যে ঝগড়া দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজা। আর সহ্য করতে না পেরে তরবারি দিয়ে বড় রানীকে হত্যা করেন। বর্ধমানের পাশাপাশি শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি অঞ্চলে রাজার ছিল অনেক সম্পত্তি। ঘটনার দিন কয়েক পরে বিষণ্ণ রাজা একদিন রাতে ঘোড়া ছুটিয়ে শ্রীরামপুরে চলে আসেন। সেখানে পূর্বপুরুষ প্রতিষ্ঠিত রামসীতা মন্দিরে সারা রাত বসে মনের দুঃখে কাঁদতে থাকেন। ক্লান্তি আর অবসাদে একসময় তিনি ঘুমিয়ে পড়েন। তখন তার স্বপ্নে বড় রানীকে দেখেন তিনি। হঠাৎ বড় রানীর রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা কালী। মা তাকে আদেশ করে বলেন, গঙ্গার পাড়ে এক কোষ্টি পাথর পড়ে আছে, তাই দিয়ে আমার মূর্তি করে প্রতিষ্ঠা করা হয়। রাজা তখন শেওড়াফুলিতে গঙ্গার পাড়ে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন দক্ষিণাকালী। দেবীর অধিষ্ঠান পঞ্চমুণ্ডির আসনে। মন্দিরে কোনো ঘট নেই। দেবীর হাতে রয়েছে তরবারি, যা আজও সেই রাজ পরিবারের স্মারক বহন করে চলেছে। রাজা হরিশ্চন্দ্রের বড় রানীর নাম ছিল সর্বমঙ্গলা। এমনও কথা প্রচলিত রয়েছে, মন্দিরে সেই বড় রানীকেই দেবীর রূপ দিয়েছিলেন রাজা।